দর্শক, এই মুহূর্তে সবথেকে বড় আপডেট 26,000 চাকরি বাতিল মামলা এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম 2016। তো আপনারা প্রত্যেকেই জানেন যে 10ই ফেব্রুয়ারি 26,000 চাকরি বাতিল মামলার সুপ্রিম শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও সঞ্জয় কুমারের বেঞ্চে। তো বর্তমানে এই মামলার বহু প্রতীক্ষিত রায় রিজার্ভে রয়েছে। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের বহু প্রতীক্ষিত প্রশ্ন, কবে এই মামলার বা এই জাজমেন্টের ফাইনাল রায় প্রকাশিত হবে এবং কাদের চাকরি চলে যেতে পারে এই চূড়ান্ত ফাইনাল রায়ের পরিপ্রেক্ষিতে। তো দেখুন, হাইকোর্টের ডিভিশন ও সিঙ্গেল বেঞ্চে এছাড়াও সুপ্রিম কোর্টের একাধিক বেঞ্চে চূড়ান্ত শুনানির পর বহু ক্ষেত্রে ফাইনাল রায় অনেক দিন ধরে রিজার্ভে রাখা হয়। বিশেষত যেখানে যুক্ত আছে 26,000 মানুষের অর্থনৈতিক জীবন ও আগামী দিনের অর্থনৈতিক ভবিষ্যৎ ও তার সাথে সামাজিক সম্মানের প্রশ্ন তো রয়েছেই। আপনারা প্রত্যেকেই জানেন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চে অলরেডি 26,000 চাকরি বাতিল মামলা খারিজ হয়ে যায়। 26,000 চাকরিজীবী বর্তমান ও আগামী ভবিষ্যতে অন্ধকারে ডুবে যায়। তো যোগ্য শিক্ষকদের জোরালো দাবি, হাইকোর্টে তাদের সাথে বিমাতৃ সুলভ আচরণ করা হয়েছিল, কারণ যোগ্য শিক্ষকদের রেসপন্ডেন্ট লয়ার হাইকোর্টে কোনো বেঞ্চে ছিল না। কারণ যোগ্য শিক্ষকেরা মনে করেছিলেন যে হাইকোর্টে তাদের নিজেদের জন্য লয়ার দাঁড় করানো দরকার হয়ে পড়েনি। তারা মনে করেছিল যেহেতু তারা যোগ্য, তারা নিয়োগের প্রতিটা স্তর অতিক্রান্ত করেছেন এবং যোগ্যতার পরিপ্রেক্ষিতে নিয়োগের ক্ষেত্রে 1 টাকাও কাউকে কোনোভাবে তারা দেননি। তাই হাইকোর্টে তাদের অবস্থান ছিল এক প্রকার নির্লিপ্ত। তো সেই সুযোগে বিরোধী রেসপন্ডেন্ট লয়াররা তাদের একতরফা সওয়ালের মাধ্যমে প্যানেল ক্যান্সেল করায়, যেটা যোগ্য শিক্ষকদের স্বার্থের কাছে পরিপন্থী এবং বর্তমানে এটি একটি সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জের বিষয়। তবে যোগ্য শিক্ষকরা সকলেই স্বীকার করেছেন যে 2016 সালের প্যানেলে বহু দুর্নীতি হয়েছে, যেমন সাদা খাতা জমা দিয়ে চাকরি, প্যানেলের বাইরে থেকে চাকরি প্রাপ্তি, এছাড়াও মার্কস ম্যানিপুলেশনের মাধ্যমে র্যাঙ্ক জাম্পের মাধ্যমে চাকরি হয়েছে। একদিকে যেমন অযোগ্যরা ট্রেন্ড ক্যান্ডিডেট হিসেবে এই প্যানেল থেকে চাকরি করছেন, তার পাশাপাশি যোগ্যতার পরিচয় দিয়ে বহু প্রার্থী শিক্ষক হিসাবে বর্তমানে 6 থেকে 7 বছর কর্মরত, যাদের যোগ্যতা নিয়ে কখনোই কোনো প্রশ্ন ওঠেনি। আবার এটাও স্বীকৃত সত্য, অযোগ্যরা চাকরি পাওয়ার কারণেই যোগ্যতার পরিপ্রেক্ষিতে বহু প্রার্থী চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। তো ঠিক এই কারণেই একটা জায়গা থেকে আমরা দাঁড়িয়ে দেখছি যে এসএসসি ইতিপূর্বেই যোগ্য অযোগ্য যে হিসাবের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সাবমিশন জমা করেছিল, কিন্তু বর্তমানে এসএসসি তার অবস্থান কিন্তু ক্লিয়ার করেছে সুপ্রিম কোর্টে 10ই ফেব্রুয়ারি। সুপ্রিম কোর্টে একেবারে শেষ শুনানিতে এসএসসি যোগ্য শিক্ষকদের হয়ে ডকুমেন্ট সাবমিশন করেছে, এটা আপনারা সকলেই জানেন। এ বিষয়ে কোনো দ্বিমত নেই। যেখানে যোগ্য অযোগ্যের হিসাবের পরিসংখ্যান কেন ইতিপূর্বে চেঞ্জ হয়েছিল তার যথার্থ কারণ বিশ্লেষণ করা হয়। যোগ্য অযোগ্যর হিসাব যে মিলে গেছে তার লিখিত নথি এসএসসি লাস্ট 10ই ফেব্রুয়ারির শুনানির পর সুপ্রিম কোর্টে নথি দিয়ে জানান। যেহেতু 10ই ফেব্রুয়ারি হিয়ারিংয়ে গিয়ে এসএসসি 3 মিনিটের বেশি বলার সুযোগ পায়নি এসএসসি ধাপে ধাপে বিভিন্ন কাউন্সেলিংয়ের মাধ্যমে একাধিক ফেজে শিক্ষক নিয়োগ করেছিল। তো ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে বিরোধী রেসপন্ডেন্ট লয়ার যারা, তারা সেকেন্ড ফেজে চাকরি বাদ দিয়ে পরবর্তী ধাপে যে শিক্ষক নিয়োগ করা হয়েছিল সেগুলোকে এক্সপায়ার প্যানেল বলে চালানোর চেষ্টা করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে এই কেসের রায় কি হবে এবং প্রকৃত রায় কি উঠে আসবে সেটা কিন্তু আমরা কেউ এখনই অনুমান করতে পারছি না, কারণ এটা পারা সম্ভবও নয়। আর একদিকে যেখানে যোগ্য শিক্ষকদের যে চাকরি যায়, তাহলে সিবিআইয়ের মতো তদন্তকারী সংস্থা যাদের রিপোর্টে হাস্যরসে পরিণত হবে, ভারতের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার প্রতি জনগণের আস্থা থাকবে না, সেটা সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ বিচারালয়ে এটা কখনোই চাইবেন না। আমরা যোগ্য শিক্ষকদের চাকরি থাকার ব্যাপারে আমরা প্রত্যেকেই কিন্তু আশাবাদী রয়েছি, তবে সুপ্রিম কোর্টের রায়ে অযোগ্যদের যে চাকরি যাবে বলে আমার যতটুকু মনে হয়। এবারে আপনাদেরকে জানিয়ে রাখি যে কোনো শুনানির পর যখন রায় রিজার্ভে রাখা হয়, সেক্ষেত্রে দেখা যায় শুনানির 3 থেকে 40 দিনের মধ্যে ফাইনাল রায় বা জাজমেন্ট প্রকাশিত হয়। যেহেতু 10ই ফেব্রুয়ারি ফাইনাল শুনানি ছিল, সেক্ষেত্রে 10ই মার্চ বা তারপরে 20 মার্চের মধ্যে এই রায় ফাইনাল প্রকাশিত হয়ে যাবে। তো কারণ এই সময়ের মধ্যে 30 থেকে 40 দিন পূর্ণ হয়ে যাচ্ছে। অপরদিকে শিক্ষকের বিভিন্ন মহল থেকে এরকম একটা আপডেট আসছে যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার পরে চূড়ান্ত রায় প্রকাশ হবে, কারণ তার আগেই
রায় প্রকাশিত হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে। যদিও এর প্রেডিকশন কাকতালীয়ভাবে যদি মিলে যায় সেটা অন্য ব্যাপার, কিন্তু এর পেছনে বাস্তবে কোনো লজিক নেই। কারণ এসএসসির মধ্যশিক্ষা পর্ষদের কোনো অনুরোধ সুপ্রিম কোর্টকে করেনি যে এসএসসি রায় সংক্রান্ত কোনো সুপ্রিম কোর্টের অফিসিয়াল আপডেট যদি আসে সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন পরবর্তী গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পাওয়ার জন্য।